আজ আমরা জানব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের 10ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি পর্যন্ত সময়কালটি কেমন যাবে। অর্থাৎ এই সময়কালটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাবধানে চলাফেরা করার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ আপনার রাশির ওপর দিয়ে বর্তমানে বৃহস্পতি বক্রী অবস্থায় পরিভ্রমণ করছে, যা আপনাকে জ্ঞান এবং সুরক্ষা প্রদান করছে। তবে গ্রহদের মধ্যে কিন্তু বড় ধরনের একটা পরিবর্তন দেখা যাচ্ছে আপনার অষ্টম ঘরে। মিথুন রাশি জাতক জাতিকাদের এই 10 দিন হলো ধৈর্য এবং সতর্কতার সাথে পা বাড়ানোর সময়। অর্থাৎ আপনার অষ্টম ঘর বা বাধা বিপত্তি স্থানে কিন্তু এক বিশাল গ্রহের সমাবেশ হতে চলেছে। 10ই জানুয়ারি থেকে একে একে যেমন সূর্য, শুক্র, উচ্চস্থ মঙ্গল এবং বুধ আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। যখন আপনার রাশির অধিপতি বুধ এবং ষষ্ঠপতি মঙ্গল আপনার অষ্টম ঘরে উচ্চস্থ হবে, তখন কিন্তু জীবনে হঠাৎ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। কারণ এই 10 দিন আপনার জন্য সাবধানতার সঙ্গে কিন্তু চলতেই হবে। কারণ এই 10 দিন যেহেতু এতগুলো প্ল্যানেট আপনার বাধা বিপত্তির হাউসে কিন্তু বসে আছে, এর ফলে কিন্তু অনেক ধরনের সমস্যা ঘটাতে চলেছে। কর্মক্ষেত্রে এই 10 দিন আপনাকে অত্যন্ত কৌশলী হয়ে চলতে হবে। কারণ বিপদ কিন্তু প্রতি মুহূর্তে যে কোনো সময় কিন্তু বিপদ আপনার জন্য আসতে পারে। আপনার রাশির দশমপতি বৃহস্পতির লগ্নে বক্রী অবস্থায় থাকায় আপনার সম্মান বজায় থাকলেও অষ্টমস্ত গ্রহপুঞ্জের কারণে কাজের জায়গায় কিছু গোপন ষড়যন্ত্র বা বাধার সম্মুখীন হতে পারে, বা আপনার বিরুদ্ধে বা আপনার পেছনে কিন্তু আপনার শত্রুরা কিন্তু লেগে থাকতে পারে। এছাড়া আপনাকে যে কোনো প্রকারে আপনাকে সব জায়গাতে একটা মান সম্মান হানি করারও একটা কিন্তু সম্ভাবনা চলছে। অর্থাৎ বিশেষ করে 16ই জানুয়ারি মঙ্গল আপনার অষ্টম ঘরে প্রবেশ করে উচ্চস্থ হওয়ায় হুট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কর্মস্থলে সহকর্মীদের সাথে তর্কে জড়ানো এড়িয়ে চলুন। তবে যারা ইন্স্যুরেন্স, ইনভেস্টিগেশন বা গবেষণামূলক কাজে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো এবং সাফল্য। কারণ যেহেতু মঙ্গল একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট এবং মঙ্গল যখন নিজস্ব অষ্টম ঘরে থাকবে, তখন কিন্তু যারা জীবন বীমা করেন, মানে যারা এলআইসি কিংবা যারা এসবিআই লাইফ, যারা ইন্স্যুরেন্স করেন, তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো দিন। কিংবা যারা ইনভেস্টিগেশন করছেন বা কোনো গবেষণামূলক কাজে আছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো দিন। আর্থিক দিক থেকে কিছু ভালো যেমন আছে, তেমনি কিছু খারাপও আছে। কারণ অষ্টম ঘর হলো হঠাৎ প্রাপ্তির ঘর। তাই 16 জানুয়ারির পর উচ্চস্থ মঙ্গলের প্রভাবে হঠাৎ করে লটারি কিংবা পৈতৃক সম্পত্তি কিংবা ইন্স্যুরেন্স থেকে বা কোনো একটা জায়গা থেকে ফাটকা থেকেও কিন্তু মোটামুটি আপনার একটা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তবে নবম ঘরে থাকা শনির প্রভাবে ভাগ্যের চাকা কিছুটা ধীর গতিতে চলবে। অর্থাৎ শনি যেহেতু ভাগ্যের স্থানে বসে আছে, তাই ভাগ্যটা কিন্তু একটু দেরি করে আসবে, মানে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। এই সময় যতটা পারবেন আপনি অপ্রয়োজনীয় ব্যয় করা বন্ধ করুন। অষ্টমস্ত সূর্যের কারণে ট্যাক্স বা পুরনো কোনো পাওনা মেটাতে এই সময় অর্থ ব্যয় হতে পারে। এই 10 দিন কিন্তু একটা বড় বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ করে সতর্কতা থাকবেন। এই 10 দিন কোনো বিনিয়োগ তো করবেনই না, এবং কেউ যদি আপনাকে টাকাও চায় সেটাও ধার দেবেন না। কারণ ধার যদি দেন, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। রাহুর মায়াজাল পারিবারিক জীবনে এই 10 দিন কিন্তু একটু সংবেদনশীল করবে। আপনার নবম ঘরে রাহুর অবস্থান বাবার সাথে বা পরিবারের বড়দের সাথে কিন্তু মতভেদ হবেই হবে। কথাবার্তায় তর্কে জড়িয়ে পড়বেন পিতার সাথে, কিংবা ফ্যামিলির সাথেও মোটামুটি একটা সমস্যা লেগেই থাকবে। অষ্টমস্ত শুক্রের কারণে দাম্পত্য জীবনে কিন্তু জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর দিতে হবে। তবে লগ্নে যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি আছে, তাই আপনার সম্পর্ককে বড় কোনো ফাটলের হাত থেকে বাঁচাবে। তৃতীয় ঘরে কেতু থাকায় আপনার ছোট ছোট ভাই বোনদের সঙ্গেও কিন্তু ঝগড়াঝাটি লেগে যাবে, অর্থাৎ একটা দূরত্ব তৈরি হবে। তবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি ঘরোয়া পরিবেশ শান্ত রাখতে সক্ষম হবেন। কারণ এই মুহূর্তে কিন্তু আপনার অবস্থা বা আপনার প্ল্যানেটের যে ট্রানজিট দেখতে পাচ্ছি খুবই খারাপ। তাই যতটা সম্ভব এই মুহূর্তে আপনি শান্ত থাকবেন, তর্কে জড়াবেন না, নিজেকে সংযত করে রাখবেন। নিজের ভুল না হলেও নিজেকে একটু ধৈর্য ধরে রাখুন। কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের প্ল্যানেট কিন্তু অন্যভাবে চলছে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু এই সময়টা আপনাকে বেশি সচেতন থাকতে হবে। কারণ অষ্টম ঘরে মঙ্গলের উচ্চস্থ হওয়া
এবং লগ্নে বুধের শত্রু রাশিতে থাকা নির্দেশ করে যে এই সময় হাড়ের ব্যথা, রক্তচাপ, ছোটোখাটো দুর্ঘটনা কিংবা কোনো জায়গাতে আঘাত লাগার মতন একটা সমস্যা দেখা যাচ্ছে। অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু আপনার দেখা যাবে, যেমন ফুসফুস, কিডনি, হার্টের প্রবলেম, গোপনাঙ্গের কোনো প্রবলেম। এই সময় কিন্তু অনেক রকমের একসাথে সমস্যা কিন্তু দেখতে পাবেন। 16 তারিখের পর গাড়ি চালানো বা রাস্তা পারাপারের সময় অত্যন্ত সতর্ক থাকুন। তবে আধ্যাত্মিক দিক থেকে এটি খুব শক্তিশালী সময়। বক্রী বৃহস্পতির প্রভাবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আপনাকে আসন্ন বিপদ সম্পর্কে আগে থেকেই সংকেত দেবে। যোগব্যায়াম এবং প্রাণায়াম কিন্তু আপনার মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে। অষ্টম ঘরে উচ্চস্থ মঙ্গলের একটি বিশেষ দিক হলো আপনার গোপন শত্রুদের ধ্বংস করবে। কারণ আপনার শত্রুরা যদি আপনার পেছনে থেকে সমস্যা করার চেষ্টা করে, সেটা তা কখনোই করতে পারবে না। কেউ যদি আপনার অগোচরে বা আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে উচ্চস্থ মঙ্গলের তেজে তারা নিজেরাই কিন্তু বিপদে পড়বে। কোনো পুরনো আইন বা জটিলতা বা বিবাদ যদি থাকে, তাহলে কিন্তু এই সময় মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার লড়াকু মানসিকতা আপনাকে সব ধরনের মানসিক বাধা জয় করতে সাহায্য করবে। মিথুন রাশির জন্য এই 10 দিন হলো নিজের শক্তিকে সঞ্চয় করার সময়। এই 10 দিন কোনো বড় ঝুঁকি নেবেন না এবং কোনো জায়গাতে বড় ইনভেস্টমেন্ট করবেন না কিংবা কাউকে টাকা ধারও দেবেন না। কারণ এই 10 দিন কিন্তু আপনাকে যতটা সম্ভব সংযত হয়ে চলতে হবে, তবেই কিন্তু আপনি আর্থিক দিক থেকে সাফল্য পেতে পারবেন। তাই আপনি সাবধানে থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে রাধে।